الحمد لله حمدا كثيرا طيبا مباركا كما أمر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جحد به وكفر ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم الطاعة حسبي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক দয়া করে আমাদের মসজিদে এনেছেন, জুমার নামাজের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি গত তারিখে বলতেছিলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর আনুগত্য আমার জন্য যথেষ্ট, আর আল্লাহর আনুগত্যই আমার ইজ্জত ও সম্মান। মূলত এটাই ইমানের তাকাজা আর ইসলামের চাহিদা। দুনিয়াতে আমরা কেন আসি? একটা কাজ করে যাব, সেটা হলো এই আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য, স্রষ্টার আনুগত্য, আর কারো আনুগত্য নেই। আনুগত্য শুধুমাত্র আল্লাহ পাকের, স্রষ্টা। তার হুকুম মানা, তার আদেশ নিষেধকে মেনে চলে তাকে রাজি করে দুনিয়ার জীবন থেকে যাওয়া, এই কাজ মুমিনের, এটাই মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আর যত বাকি কাজ আছে সব আনুষঙ্গিক ও প্রাসঙ্গিক। মূল লক্ষ্য, মূল কাজ প্রত্যেক ইমানদারের এটাই যে সে আল্লাহর আনুগত্য করে দুনিয়া থেকে যাবে। কিন্তু কাজটা কঠিন, সহজ না, খুবই
কঠিন, কারণ আল্লাহর আনুগত্যে চারটা বড় বাধা। আল্লাহর আনুগত্যে চারটা সবচেয়ে বড় বাধা। এক নাম্বার বাধা হলো নফস, প্রবৃত্তি। মানুষের প্রবৃত্তি কারো আনুগত্য করতে চায় না, কাউকে মানবে প্রবৃত্তি এটা চায় না। প্রবৃত্তি বা নফস স্বাধীন থাকতে চায়। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু প্রবৃত্তি বা নফস খাহেসাত এটাই দেন নাই, বরং আল্লাহ পাক মানুষকে আকল, বুদ্ধি, বিবেক দিয়েছেন। সুস্থ জ্ঞান সম্পন্ন এবং সঠিক বুদ্ধি, বাস্তবসম্মত চিন্তাধারা যাদের আছে, তারা যুক্তির নিরিখে এ কথা বলবে যে হ্যাঁ, মানতে তো কাউকে হবেই, মানতে তো কাউকে হবেই। কিন্তু প্রবৃত্তি মানতে চায়। আর এই প্রবৃত্তি এমন মাথা চাড়া দিয়ে উঠে যে মানতে চায় না, এই জিনিসটাই আল্লাহর আনুগত্য থেকে মানুষকে সবচেয়ে বড় দূরে সরায় রাখে, বাধার সৃষ্টি করে রাখে। মানে কত কিছু আছে, কত কিছু বলা হয়, কত কিছু জানা আছে, মানুষ মানে না, মানতে চায় না। বরং প্রবৃত্তির নফসের খাহেশ ও চাহিদা এটা, যাতে আমি কেন তাকে মানতে যাব, সে আমাকে মানবে, আমাকে মানবে। ও কি জানে, তার কথা আমাকে শুনতে হবে। অমুকে কি জানে, তার কথা আমাকে শুনতে হবে। আমি কত কিছু জানি, কাজে আমারটা মানবে। এই নীতিতে অধিকাংশ মানুষ চলে। এটা বড় বাধা। কিন্তু মানুষের আকল, বুদ্ধি, বিবেক আল্লাহ এটাও সাথে দিছেন। এটা দিয়ে যদি মানুষ চিন্তা করে, তাহলে দেখবে যে মানুষ তো কাউকে না কাউকে মানেই, না মাইনা তার কোনো উপায় নেই। কোনো উপায় নাই, মানতেই হবে। এই জন্য দেখেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেভাবেই হোক, যে বাক্যেই হোক, যে চিন্তাধারাতেই হোক, যে উদ্দেশ্যে হোক, আল্লাহকে মানে, কিন্তু প্রবৃত্তি মানতে দিতে চায় না। এই জন্য দেখা যায় যে আল্লাহর উপরে ঈমান আছে, বিশ্বাস করি, কিন্তু বাকি আল্লাহর হুকুম যত আছে, যেসব আমাল আছে, এগুলোতে আমাদের ত্রুটি। বুদ্ধি, বিবেক, আকল দ্বারা আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর তাওহীদ, একত্ববাদকে আমরা ঈমানদাররা মেনে নিচ্ছি। কিন্তু এই মেনে নেওয়ার পরে আল্লাহর প্রতিটা হুকুমের যে বাস্তবায়ন আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন ছিল, এটা সম্ভব নয়। এটা হচ্ছে না, প্রবৃত্তির কারণে বড় বাধা হয়ে দাঁড়াইছে। যে কেউ বলেন আর যে কোনো কাজ বলেন, দেখবেন যে এক দেশে গেছি, সেই দেশে যা গাড়িতে উঠছি,
দেখি যে সে ড্রাইভার গাড়ি ছাড়তেছে না, টাইম হয়ে গেছে। পরে ড্রাইভারের দিকে কি বলে যে এসএস এর রেলিং দেওয়া, মানে এভাবে দেওয়া, দূরের থেকে বোঝা যায় না পিছনের সিট থেকে। ভালো করে উঠে তাকায় দেখলাম যে ড্রাইভার মাথা নত করে এরকম করে আছে। মানে গাড়ি যখন ছাড়বে, এই গাড়িটা যাতে অ্যাক্সিডেন্ট না হয়, খাদে না পড়ে। আর মুসলমানরা, ইমানদাররা, যাদের ইমান আছে, কিন্তু গাড়িটা যে ছাড়বে, এখন যানবাহন চালানোর যে দোয়া, এটা তো হে জানে না। এতটুকু ইমানদারের বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে স্টিয়ারিংটা যে আছে, হুইল যেটা স্টিয়ারিং ঘুরায়, ওইটার মধ্যে চুমা খায়, কপালে লাগায়, বিসমিল্লাহ কয়া যে আল্লাহর নামে চললাম। দোয়া জানে না, একে মানল, বুঝে। সবখানে, সব খেলার মাঠেও খেলতেছে, বুকে হাত দিয়ে চুমা খায়, মাঠে নামতেছে, নামার আগে চুমা খায়, কপালে লাগায়, কি লাগায় কে জানে। মানে ওর বিশ্বাস যে যদি ওই মহাশক্তি যাকে সে সম্মান করল, সে যদি তাকে বিজয়ী না করে পারবে না, কাজে এটা মানল। কাজে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মানুষের বুদ্ধি, বিবেক, আকল কাউকে মানতে বলে, আর প্রবৃত্তি এটার করতে বড় বাধা হয়ে দাঁড়ায় যে তুমি কেন মানবা। এইটাই অসুবিধা, যে ইমানদারেরা পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মানতে পারে, কিছু মানে কিছু মানে না। নামাজ পড়তে দেন মানে, বলে আপনাদের মাদ্রাসায় দান করতে হবো, মসজিদে দান করতে হবো, এটা দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এটা দিব, দিতে হবে, আচ্ছা দিলাম। রমজান মাস আছে, রোজা রাখতে, আচ্ছা ঠিক আছে, আগের থেকে প্রিপারেশন, রোজাও রাখ। কিন্তু দেখা যায় যে তাকে যদি বলা হয় আপনি ঘুষ খাবেন না, এইটা মানা কঠিন, কারণ ঘুষটাই তার বড় ইনকাম। এখন এইটাই যদি সে বাদ দিয়ে দেয়, তাহলে তো তার ইনকাম, সোর্স অফ ইনকাম নষ্ট হয়ে গেল। এখন সে কি করে খাবে? এই জন্য ওই সব তো মানলো বিনা দ্বিধায়, কিন্তু এটা মানতে পারে না। অথবা যদি তাকে বলা হয় যে নামাজ পড়েন, রোজা রাখেন, জুমার দিন মসজিদে যান, বয়ান হইতেছে বয়ান শুনেন, জামাতে যান, তাবলীগ করেন, দাওয়াতের কাজ করেন, এগুলো করেন, সব রাজি। পর্দা করতে হবে, এটা বলে রাজি না। পর্দা, এই যুগে আবার পর্দা চলেনি, ওটা সেকেলে হুকুম ছিল, মুখে বলে না। কারণ ইমানের একটা শক্তি আছে, ইমানের একটা প্রভাব আছে। এই ইমানের প্রভাব প্রতিপত্তির কারণে মুখে তো সে অস্বীকার করে না, কিন্তু মনের কোণে উদয় হয়, এই জামানায় কি পর্দা করা সম্ভব? অসম্ভব। যদি মনের মধ্যে এই কথা আসে, তাহলে প্রকারান্তরে সে এই কথা বলে দিল যে আসলে পর্দার বিধানটা যুগোপযোগী না। আল্লাহ যে হুকুম দিয়েছেন, এই হুকুমটা মানুষের জন্য বর্তমান যুগে পালন করা সম্ভবও না, উপকারীও না। এটা কিন্তু ইমানের জন্য ক্ষতিকারক। দুটার পথ দেখালাম। একজনে হারাম পথে উপার্জন করছে, সুদি কারবারের উপরে চলছে, মানুষটা ভালো, পর উপকারী, হিতকামনা, মানুষের জন্য তার পরম হিতৈষী, ভালো কামনা করে, কিন্তু কারবারটা করে সুদি। নামাজও পড়ে, চিল্লা লাগায়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারও করে, কিন্তু সুদি কারবারটা সে ছাড়তে পারতেছে। কেন পারতেছে না? যে এটাই তো আমার জীবনের বড় ইনকাম, উপার্জন, এটাই যদি আমি ছেড়ে দিই, এটা আমি চলবো কিভাবে?
আমার তো আর তাহলে চলা যাবে না, আল্লাহ তো আমাকে তাহলে না খাওয়ায় মেরে ফেলবে। এইরকম কিছু আনুষ্ঠানিকতা আছে আর কিছু বিষয় আছে মানুষ এগুলোকে মানে না। এটার কারণ আমি বলতেছিলাম এই জন্য যে প্রবৃত্তির বাধা মানুষের জীবনে, একজন মুমিনের জীবনে আল্লাহর আনুগত্যের পিছনে সবচেয়ে বড় বাধা প্রবৃত্তি, নফস। 2 নম্বর বাধা শয়তান, 2 নম্বর বাধা ইবলিস, শয়তান। এটা তো আর বলা লাগে না, বুঝবেনি যে সে কিরকম ভাবে বাধা দেয়। 3 নম্বর বাধা মানুষের বাকশক্তি, জবান। বাকশক্তিও আল্লাহর আনুগত্যে বাধার সৃষ্টি করে। ব্যালেন্স থাকে না, যাতা বলে ফেলে, আর সেসব কিছু অনেক সময় করতে হয়, বাস এজন্য আল্লাহর আনুগত্য করা যায়। আর 4 নম্বর বড় বাধা হলো মানুষের ভিতরে আল্লাহ পাক আগুনের যে অংশ রাখছেন, আগুনের হিস্সা অংশ মানুষের তৈরিতে, মানুষের জন্মে যে আগুনের হিস্সা রাখছেন, এই জন্য তার মধ্যে রাগের বিষয়টা আছে। ক্রোধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্রোধ অগ্নি থেকে, আগুন থেকে। এই ক্রোধকেও নিয়ন্ত্রণে রাখা মুশকিল। এই 4টা বড় বাধার কারণে মানুষ আল্লাহর আনুগত্য করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টা সহজ বুদ্ধি শিখাই দিয়েছেন যে ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তুমি 2টা কাজ করো, আর সব কিছু আমি সামলাই। 2টা কাজ, একটা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর 2 নম্বর কাজ কুলু কাওলান সাদীদা, সবসময় সঠিক সত্য কথা বলবা, বেঠিক মিথ্যা এই কথা বলবা না। এই 2টা কাজ করো, বাকি সব আল্লাহ বলেন যে আমি সামলাই। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আজীব লাগে, বাস্তব মানে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে কত সহজ কথা। আরে আল্লাহকে ভয় করো আর সত্য সঠিক কথা বলো, বা সব আমল আল্লাহ পাক সামলায় নেবে। দশটা ঠেলা গাড়ি, একজনকে বলা হয়েছে তুমি দ্রুত এই 10টা ঠেলা গাড়ি টেনে নিবে। তাহলে কয় যে এটা সম্ভব? দ্রুত গতিতে এই 10টা ঠেলা গাড়িকে আমি কিভাবে টানবো মাল ভরা? এটা তো অসম্ভব ব্যাপার। সম্ভব? একজন বলল তোমার একটা বুদ্ধি শিখাই দিই, তুমি একটা নসিমন আইনা সামনে লাগায় দাও। নসিমন চিনেন নাই? কেউ কয় ভটবডি, নসিমন। হ্যাঁ, তো যদি একটা নসিমন ভটবডি, তার মানে হলো উদ্দেশ্য হলো একটা ইঞ্জিন লাগাও। যদি একটা ইঞ্জিন লাগায় দাও সহজে, 10টা কেন আরো 10টা লাগাইলেও টেনে নেবে। ব্যাপারটা এরকম। হ্যাঁ, যে আল্লাহর আনুগত্য করতে হবে জীবনের সর্বক্ষেত্রে। এটা সম্ভব? আল্লাহ বলেন আমি বুদ্ধি শিখাই দিই, আমারে ভয় করো, আর যখনই মুখ দিয়ে কথা বলবো তখন সঠিক কথা বলবো। তাইলে বাকি সব দেখবা যে আল্লাহর পুরো আনুগত্য হয়ে গেছে, ওই গাড়ির মতো। এখন মুফাসসিরিনে কেরাম এটা গবেষণা করছেন যে আসলে ব্যাপার কি। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন এই আয়াতের তাফসীরের মধ্যে যে কলব, তাকওয়া, আল্লাহকে ভয় করার সম্পর্ক কলবের সাথে।
আল্লাহকে ভয় করার সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। নবীজিও এক হাদিসে বলছেন আত্তাকওয়া হাহুনা, কলব দেখায় বলছেন, বুকের দিকে সিনার দিকে ইশারা করে বলছেন যে পরহেজগারি তাকওয়া আল্লাহকে ভয় এখানে থাকে। এখানে থাকে তার মানে কি? কলবে থাকে, অন্তরে থাকে। তাকওয়ার সম্পর্ক কলবের সাথে, আর সঠিক কথা বলার সম্পর্ক কার সাথে? জিহ্বার সাথে, বাকশক্তির সাথে। দেখা গেছে যে বান্দা তো বান্দা আর আল্লাহ তো আল্লাহ। আল্লাহর হিসাব করেই বলছে তোমার জীবনের সার্বিক আনুগত্য আমার করতে পারবা, তুমি দুটা জিনিস শিখাই দিলাম, এটা করো তাইলে। একটা কি? কলব, আর একটা হলো জিহ্বা। হিসাব করে দেখা গেছে যে কলবের সম্পর্ক তো, তাকওয়ার সম্পর্ক তো কলবের সাথে। কাজে আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে প্রত্যেক কাজ করার আগে সে চিন্তা করবে, করে কাজটা যথাযথ করার জন্য চেষ্টা করবে। আর মুখের কথাটা বললেন কেন? বাকশক্তির কথা। যখনই কথা বলবা সঠিক বলবা। দেখা গেছে চিন্তা ভাবনা করে যে এর পিছনে রহস্য আছে। কারণ জিহ্বা এমন একটা অঙ্গ মানুষের যেটা কখনো ক্লান্ত হয় না। জিহ্বা ক্লান্ত হয় না। আপনি হাতের কাজ করেন, পায়ের কাজ করেন, শক্তির কাজ করেন, যে কোনো কাজ করেন, ব্রেনের কাজ করেন, আপনাকে রেস্ট নিতে হবে। কিন্তু জিহ্বা, রসনা, বাকশক্তি এমন একটা মানুষের অঙ্গ যে এটা কখনো দমে না, ক্লান্ত হয় না, পরিশ্রান্ত হয় না। বলবেন যে কথাটা ঠিক না, অনেক সময় মানুষ কথা বলতে বলতে হয়রান হয়। এটা হলো অন্য জিনিস। কথা বলতে বলতে তার মাথা কাজ করে না, শরীরে অসুবিধা আছে, এই জন্য সে ক্লান্তি বোধ করে। কিন্তু মূলত কথা বলাটা এটা এমন একটা কাজ যেটাতে ক্লান্তি আসে না। আমি নিজে একজন বুজুর্গকে 18 ঘন্টা এক নাগারে, শুধু মাঝখানে নামাজ ছিল, এক নাগারে 18 ঘন্টা বয়ান করছেন। তাও কোথায়? বাইতুল্লাহতে, আন্ডারগ্রাউন্ডে, হেরেম শরীফের ভিতরে, বাইতুল্লাহতে। আমাদের শাহ যাত্রাবাড়ির হুজুর 18 ঘন্টা। আমি নিজে সেথাইকে দেখছি। উনি এই 18 ঘন্টায় খানও নাই, উজুও করেন নাই, খালি যখন আজান দিছে আর একামত হচ্ছে তখন নামাজ পড়ছেন, আবার বয়ান শুরু হয়েছে। তা আসলে মূলত চিন্তা করে দেখা যায় যে বাকশক্তি এমন, এটা ক্লান্ত হয় না। ক্লান্ত হয় শরীর, অন্যান্য অঙ্গ। কাজে বাকশক্তির একটা প্রভাব, একটা রব এমন আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, ইদা আসবাহা ইবনু আদামা, ইদা আসবাহা ইবনু আদামা ফাইন্নাল আযা কুল্লুহা তুকাফিরুল লিসান ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফিনা ফাইন্না নাহনু বিকা ফাইন ইস্তাকামতা ইস্তাকামতু ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজতু। কি বলেন? যে প্রতিদিন সকাল হলে জিহ্বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে কসম দিয়ে বলে যে আমরা আপনার সাথে আছি। আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে আমরাও সঠিক পথে থাকব, আপনি যদি বেঠিক পথে চলে যান তাহলে আমরাও বেঠিক পথে চলে যাব। এটা আমরা বুঝি না, খেয়াল করি নাই যে রসনা, বাকশক্তি একটা মানুষের জীবনে কত বড় শক্তি, কত বড় অঙ্গ। হ্যাঁ, যেটা ক্লান্ত হয় না, এক। দ্বিতীয়ত জিহ্বা হলো বর্জকের মতো,
যেমন দুনিয়া আর আখেরাত এর মাঝখানের যে হায়াত, অর্থাৎ দুনিয়ার জীবন শেষ হয়ে একজন মানুষ মারা যায়, তো সে কোথায় থাকে? বরজখী জীবনে। আর বরজখী জীবন শেষ হইলে ইয়মে আখেরাত শুরু হয়। ঠিক জিহ্বাটাও বরজখের মধ্যে, এর সম্পর্ক কলবের সাথে, যেটা দেখা যায় না, যেটা আখেরাত দেখি না ওটা। আর যেগুলা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এগুলোর সাথেও সম্পর্ক। বরজক, বরজকটা এক হিসাবে মাস্তুর, এক হিসাবে মাকসুব, গোপন, এক হিসাবে খোলা। আল্লাহ জিহ্বাকেও এই মর্যাদা দিছে। রোজা রাইখা কেউ যদি কোনো খাদ্যের স্বাদ শুধু জিহ্বায় নেয়, গলার ভিতরে না যায়, রোজা ভাঙে না। যেমন কোনো কাঁচা ডালের মেসওয়াক করলো, অথবা কোনো মহিলা রান্না করতে যায় শুধু জিহ্বার আগাতে লবণ চেখে আবার ফেলে দিল, গিলল না, যদিও এমনটি করা মাকরু, যদি করে রোজা ভাঙবে না। অথবা কেউ যদি মুখের মধ্যে পানি নিয়ে বসে থাকে না গিলে, তাহলে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। এই হিসাবে জিহ্বাকে মাস্তুর, গোপন রাখা হয়েছে। যেমন পেটের মধ্যে গোপন খানা আছে, রোজা ভাঙে না। তো মুখের মধ্যে পানি নিয়ে বসে রয়েছে, গিলে নাই, রোজা ভাঙবে না। আবার মাকসুব, প্রকাশ্য হিসাবেও জিহ্বাকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেমন গোসলের মধ্যে কুলি করা, এটা ফরজ করছে। যদি ফরজ হয়, গোসল ফরজ হয়, তাহলে এই ফরজ গোসল সুসম্পন্ন করতে কুলি করা তার জন্য জরুরি। অথচ কুলি করা, মুখের মধ্যে কি কোনো নাপাক লাগছে? গোসল ফরজ হওয়ার যে কারণে ফরজ হয়েছে, এটা কি মুখের ভিতরের সাথে কোনো সম্পর্ক? না, এটাকে আল্লাহ বাইরের সাথেও রাখছে। আর একটা দিক দিয়া, যে মানুষের জিহ্বার কারণে অন্যান্য সব আমল সংগঠিত হয়। যেমন আপনি এখন নামাজ পড়তে আসছেন, আপনি বলবেন যে এখানে জিহ্বার কি? জিহ্বার কিছু নাই। আপনার জিহ্বা দিয়েই নামাজ শিখেন নাই, সূরা কেরাত, তাসবিহ এগুলা জিহ্বা দিয়ে শিখেন নাই, কাউকে শিখান নাই। তাহলে নামাজ পড়তেছেন জিহ্বার কারণ। রোজা রাখতেছেন, এটার ভিতরে জিহ্বার দখল আছে। হজ করতেছেন, জিহ্বার দখল আছে। জিকির করতেছেন, জিহ্বার দখল আছে। কোরআন তেলাওয়াত করতেছেন, জিহ্বার দখল আছে। দান করতেছেন, এটাও জিহ্বার দখল আছে। অর্থাৎ জিহ্বার রসনা এটার ভিতরে কোনো না কোনোভাবে ইনভলভ, জড়িত। এই জন্য আল্লাহ উদ্দেশ্য হলো যে যেহেতু তাকওয়া কলবের সাথে আর কথা জিহ্বার সাথে, আল্লাহ বুঝাইছেন তোমার কলব ভিতর আর তোমার জাওয়ারে, এই দুটা তুমি ঠিক করো, বাকি সব আমি দেখে নেব। এটা হলোই। আমি যদি কলব ঠিক করি আর যদি বাকি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করি, সব তো ঠিক হয়ে গেল। মিসালটা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাথে সম্পৃক্ত করেছেন। তুমি তোলো, উঠাও, মাথায় নাও। যেমন একজন ছোট বাচ্চা কিছু নিতে চায়, তার মাথায় না দিলে সে কান্না করে, পিতা তখন বলে হ্যাঁ বাবা ধরো, তুমি মাথায় উঠাও, উঠাও উঠাও, এই তো পারছো, উঠাও। আসলে কিন্তু বাপ উঠাইতেছে, বাপ সেটার সম্পূর্ণ ভরটা নিছে, ওয়েটটা ছেলে মাথায় নিছে, এই তো তুমি পারছো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বান্দাকে বলছেন, বান্দা তুমি খালি একটু এই দুইটা ব্যাপারে সচেতন থাকো, আমাকে ভয় করো। আর তুমি যখনই কথা বলবা, যে কোনো কথা বলবা, যা বলবা মুখে জিহ্বাতে, এটা সঠিক হওয়া চাই। মিথ্যা হবে না, গীবত হবে না, পরনিন্দা হবে না, অশ্লীলতা হবে না, গর্হিত কথা হবে না, বাজে কথা হবে না, অহেতুক কথা হবে না, অন্যের দোষ চর্চা হবে না, অন্যের খারাপি বর্ণনা করা হবে না, অন্যকে কষ্ট দেওয়ার কথা বলবা না, অশ্লীল কথা হতে পারে এরকম মুখ দিয়েও কোনো ইঙ্গিত করবা না। এই দেখেন কতগুলো জিনিস জিহ্বা।
বাস তুমি যে জিহ্বাকে সঠিক করো আর আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ বাকিগুলোর দায়িত্ব নিচ্ছি, আমি অন্য সব কিছু ঠিক করব। ঠিক করে দিব কিভাবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ইসলিহ লাকুম আমালাকুম, অন্য সব আমাল আমি কবুল করব। আর কবুল তো হয় যথার্থ হলেই, কাজে যথার্থ হওয়ার ব্যবস্থা আমি করব, কবুল করব। আর তোমার সামনে যত গুনাহ হবে এগুলো মাফ করতে থাকবো। ইসলিহ লাকুমের ভিতরে অতীতে যে গুনাহ হয়েছে সেটা মাফের কথা আছে, মাফ না হলে আমল কবুল হয় কেমনে? কাজে ইনডাইরেক্টলি ভাবে, পরোক্ষভাবে মাফের কথা আছে। আর ওয়াগফির লাকুম বলে সামনে যত গুনাহ আছে এগুলো মাফ করবেন আল্লাহ। সামনে যদি কোনো গুনাহ হয়ে যায় মাফ করবেন, তবে তোমার সতর্ক থাকতে হবে দুটা বিষয়ে। একটা হলো আল্লাহর ভয় যেন তোমার অন্তরে থাকে, আর যখনই তুমি কোনো বাক্য কথা বলবা মুখ দিয়া, সেটা যেন সঠিক হয়, যথার্থ হয়, পুণ্যের কথা হয়, কোনো গর্হিত গুনার কথা না হয়। এই দুটা করো, আমি আল্লাহ তোমার সব কিছু সংশোধন করব। আর যখন সংশোধন করে দেব, তুমি আমার এই দুটা কথা মানলা, তো আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মুমিনের জীবনের সবচেয়ে বড় কামিয়াবি এটা যে সে আল্লাহর আনুগত্য করতে পারলো। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, তরিকা, এই তরিকার অনুকরণ করতে পারলো। মূলত এতাআত তো আল্লাহর, সে আল্লাহর এতাআত আনুগত্য কিভাবে হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। কাজে নবীর দেখানো পদ্ধতি সেটা নকল করে আল্লাহর আনুগত্য যখন তুমি করবা, তো তোমার সব কিছু সংশোধন হবে। তুমি ফাযা ফাওজান আযীমা, অনেক বড় মহা কামিয়াব, মহা সফল তুমি হবে। এই দুটা কাজ করো। কাজে জিহ্বাকে সংশোধন করা, এটা তো মানুষের খুব চেষ্টা ও কোশিশ করে করতেই হবে। আর আল্লাহকে ভয় করা, এটা দুটা তরিকা। একটা হলো আখেরাতের ফিকির। আমি যে বাড়ি করছি, আমি যে গাড়ি করছি, আমি যে সহায় সম্পদ করছি, আমি যে সন্তান সন্ততি, আমি যে আমার অ্যাসেট সবকিছু, এগুলো সব ছেড়ে দিয়ে আমাকে একা চলে যেতে হবে, কেউ আমার সাথে যাবে না। কবরে সওয়াল জবাব হবে, ইমতিহান হবে। সেখানে যদি কেউ পাশ করে, আল্লাহ কবরকে জান্নাতের অংশ বানাবেন। আর যদি ইমতিহানে পরীক্ষায় কবরের সওয়ালের জবাব সঠিক না দিতে পারে, তো কবর জাহান্নামের অংশ হবে। অতঃপর আখেরাতে উঠতে হবে। মিজান, হাসর, নাসর, পুল সিরাত, এগুলো নিয়ে যখন মানুষ বেশি চিন্তা করবে, বসবে, বলেন একজন মুমিনের জীবনে আপনি বা আমি যদি আমাকে জিজ্ঞেস করি যে আমি কতদিন প্রতিদিন কোনো একটা টাইমে আমি কি এইসব বিষয় নিয়ে চিন্তা করি, একটা সময় বের করি যে 10 মিনিট আমি আখেরাত নিয়ে ভাববো, আমার আখেরাতে পজিশন কি, এই জিনিসটা নিয়ে আমি চিন্তা করব, এরকম কি আমি 10 মিনিট করি? আল্লাহকে ভয় করার দুটা তরিকা কার্যকর ভূমিকা রাখে আল্লাহর ভয়ের। একটা হলো পরলৌকিক জীবনের চিন্তা চেতনা বেশি করা, মৃত্যু পরবর্তী জীবনের চিন্তা চেতনা বেশি রাখা, ফিকির বেশি করা, কবরের ফিকির বেশি করা, হাসরের ফিকির বেশি করা। আর 2 নম্বর তরিকা হলো আল্লাহওয়ালাদের সাহচর্য অবলম্বন। কাজে যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের সাহচর্য যে অবলম্বন করবে সেও পরহেজগার। আর এ কথা সর্বজনবিদিত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথার মধ্যে কারো কোনো দ্বিমত নেই, সবাই এটাকে মানছে। কাজে যারা আল্লাহকে ভয় করে চলে, এদের সাহচর্য অবলম্বন করেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহর ভয় অন্তরে আসবে। আর আল্লাহর ভয় অন্তরে আসবে, আর আপনি আপনার বাকশক্তিকে সঠিক করবেন, তো বাকি সব জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেবেন, আল্লাহ সব কিছু সঠিক করে দেবেন। আমরা এই দুটাতে কি সবাই অতি যত্নশীল? এই দুটার ব্যাপারে কি আমরা খুব বেশি সতর্ক? যদি না হই, তাহলে বেশি সতর্ক হই এই দুটোর ব্যাপারে, বেশি যত্নশীল হইয়া দেখেন আমাদের, শুধু আমাদের না, সারা পৃথিবীর অবস্থা বদলে যাবে।
আজকে সারা দুনিয়ার সমস্ত মুসলিম সব জায়গায় নিগৃহীত, বঞ্চিত, নিপীড়িত। কেন? তাদেরকে কেউ পাত্তা দেয় না, দাম দেয় না। কারণ তারা নিজেরা তো আল্লাহকে দাম দেয় না, আল্লাহকে দাম দেয়। আমাদের শতকরা 85 বা 90% মুসলমানের দেশে আমরা কতটুকু আল্লাহর হুকুমের বাস্তবায়ন করতে পারছি? চিন্তার বিষয়। প্রত্যেকে ব্যক্তিকে চিন্তা করে, ব্যক্তি যখন সংশোধন হবে অটোমেটিক সমাজ সংশোধন হবে, সমাজ যখন সংশোধন হবে অটোমেটিক দেশ সংশোধন হবে। এই দুটো বিষয়ে যত্নশীল হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমিও তৌফিক চাচ্ছি, আপনাদের সকলের জন্য এবং সারা দুনিয়ার সমস্ত মুমিনদের জন্য আল্লাহ পাকের কাছে সে তৌফিক চাচ্ছি, যাতে করে মুসলমানরা আবার মাথা তুলে দাঁড়াতে পারে, কুফরি শক্তি মুসলমানদের নিগৃহীত এবং নিপীড়িত, লাঞ্ছিত করতে না পারে। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, তৌফিক দান করেন। একটা এলান, আগামী 1 সেপ্টেম্বর 1/9